আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। দেশ ও দেশের বাইরে আমার যে সকল আপুরা ভাইয়েরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাদের সুস্থ সবল রাখুক, ভালো রাখুক এই দোয়াই করি সবসময়। আমি সারাদিন যা যা করি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। আর বাবার বাড়িতে আসছি ছেলে মেয়েদের জন্য আজকে যা যা রান্না করলাম। আর আজকে আমাদের বাসায় ৩টা মেহমান আসছে। সেই ৩টা মেহমানের জন্য যা যা রান্না করলাম আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে সবার। এই যে নুডলস রান্না করব, সেজন্য চুলায় পানি বসাই দিছি। পানিটা গরম হয়ে আসছে। নুডলসের প্যাকেটটা এই যে কেটে 2 প্যাকেট রান্না করব। আগে নুডলসের প্যাকেটে দেখা যেত অনেক নুডলস থাকতো, কিন্তু এখন ওইভাবে আসলে হয় না, বেশি থাকে না, অল্প একটু থাকে। সেজন্য মনে করলাম যে 2 প্যাকেটই রান্না করি, সেজন্য 2 প্যাকেট নুডলস নিয়েছি। আর এই যে ডিম, একটি ডিম নিয়েছি। আর পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি যেন কালারফুলটা ভালো আসে। আর আমার মেহমানরা কালারফুল জিনিস খেতেই বেশি পছন্দ করে, সেজন্য একটু কালারফুল করে ভেজে নিয়েছি। আর ডিমটাও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা খেতেও যেমন দারুণ হয়েছে, দেখতেও তেমন লোভনীয়। দেখলেই বোঝা যাচ্ছে যে আসলেই খুব মজা হয়েছে। আমার মা সারাদিন একা একা বাড়িতে থাকে, ঘুমই পাড়ে, বেশিরভাগ সময় ঘুম পাড়ে, বেশি তো কাজ নেই একা মানুষের। আর এই মেহমানগুলো এসে কি যে ঝামেলা করছে, ঝামেলায় তার চোখের ঘুম হারাম করে দিছে। খাবারটা রেডি, লাচ্ছা সিমাই ছিল, সেটা বেড়ে নেওয়া হয়েছে। আর 4টা প্লেটে বাড়া হয়েছে। একটাই আমার মা খাবে, আরেকটায় 3টা মেহমান খাবে। আর এই যে সেই মেহমানগুলা, এই যে আমার 3টা সন্তান, এই যে আমার মায়ের বাড়িতে আসছে স্পেশাল মেহমান 3টা। এদের জন্যই আসলে নুডলস রান্না করা। প্রতিদিনই এটা ওটা রান্না করি, কিন্তু বলে যে আম্মু একটু কালারফুল, একটু ভালো কিছু রান্না করে দাও। আসলে বাড়িতে ওইভাবে যেরকম রান্না করি, আর এইখানে এসে দেখা যাচ্ছে আজ কয়েকদিন মাংস খেতে খেতে ওদের আর ভাল লাগছে না। সেজন্য বলল যে আম্মু মাংস দিয়ে খাবো না, তে মনে করলাম যে একটু নুডলস রান্না করে দেই। আর ওর নানি বলল যে নুডলস নিয়ে আসা হয়েছে, অবাই রয়েছে, কেউ খায়নি, তো মনে করলাম যে এদের রান্না করে দেই। আর সেমাই রান্না ছিল ফ্রিজে, তো ওইটাও বের করে রাখছে, তো বললাম যে একসাথেই দেই। আর আমার ছোট বাবাটা এই যে ও তো খায় না, তারপরে একটু একটু করে চামচ ধরছে আর কি। আর এই যে আমার মায়ের স্পেশাল মেহমান এরা এসে আমার মায়ের চোখের ঘুম হারাম করে দিছে। এরা 3জনই খুব দুষ্টু, এখন কিন্তু বসে রয়েছে, মনে হচ্ছে যে এরা দুষ্টু না, খুব ভালো মানুষ, কিন্তু না, এরা খুব দুষ্টু লোক, অনেক জ্বালাতন করে। আর এই যে গাছে থেকে আম পড়ছে, ওইগুলা আমার ছেলে এইটা গাড়ি নিয়ে গিয়ে ওইগুলা তুলছে একটা একটা করে। আর বলছে যে আম্মু এগুলা মা খাইয়ে দিবে, তো বললাম যে ঠিক আছে। আর এই যে মা তরমুজ বের করে দিল দুপুরের সময়, তো দুপুরের সময় তরমুজ খেতে আসলে ভালোই লাগে, ফ্রিজে ছিল, তো মনে করলাম যে কেটে রাখি, তাহলে ঠান্ডাটা তাড়াতাড়ি চলে যাবে। বাড়িতে লোকজন নেই, যা খাবো শুধু আমরাই। আমার মাও ওইভাবে সেরকম একটা সব কিছু যে খাবে ওই রকম খায় না। আমার ছেলে মেয়েরা আসলে তাও দেখা যায় ওদের সাথে একটু একটু করে খায়, নইলে তার রোগই হচ্ছে, সে খেতে পারে না, অনেক রোগ, কিন্তু খেতে পারে না জন্য আরও বেশি অসুস্থ থাকে সব সময়। আমরা যখন এই বাড়িতে আসি তখন মনে হয় যে ঈদ, সেজন্য দেখা যায় অনেক আনন্দ হয়। আমার মা সে কয়দিন ভালোও থাকে, আবার আমার মাকে ঘুমও পাড়তে দেয় না, জ্বালাতনও করে। আর আমার ছেলেমেয়েরা এই ঠান্ডাটাই ওরা বেশি পছন্দ করে। বললাম যে পরে খেয়েও, তে বললো যে না ঠান্ডাটাই খাবো গরমের সময়, তো বললাম যে ঠিকই আর করাতে খাও।
আর আমার ছোট ছেলেও একটু একটু ঠান্ডা খায়, কিন্তু আমার মা খেতে পারে না। যদি একটু ঠান্ডা খায় তখনই ঠান্ডা লেগে যায়। আর এই যে আমার ছেলে আর মেয়ে বলছে যে আমাদেরকে আম মাখিয়ে দাও, আর যদি না মাখিয়ে দাও তে আমরা একা একাই কাটবো। তে মনে করলাম যে হাত কেটে যাবে, তে কি দরকার, আমিই কেটে দিচ্ছি। এই আমগুলো কাটবো তাই আমার অলসতায় ধরছে। বাড়িতে এত কাজ করি তারপরেও কেমন যেন কোনো অলসতা থাকে না। আর এইখানে কোনো কাজ নেই, তারপরে অলসতা কোথায় থেকে যে চলে আসে বুঝতেই পারি না। ছেলে মেয়েদের একটু আম কেটে খাওয়াবো। আমার মেয়ে বলছে তুমি রায়হান বাবুকে বেশি ভালোবাসো। আসলে ভালোবাসা কাউকে কম বাসি না, যখন যে সামনে আসে তখন তাকে বেশি ভালোবাসে। যদি কেউ বলে যে কোনটাকে বেশি ভালোবাসো, কখনোই আসলে বলার মতো না। সন্তানের ভালোবাসার কোনো কম নেই। ৩টা সন্তান তো কি হয়েছে, ৩টাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার মেয়ে এই যে আমি আমগুলো কেটে দিচ্ছি, আর ও এই যে আমের এই যে কুইটা রয়েছে সেইটা, আসলে আমাদের গ্রামের ভাষায় আমরা আমের কুই বলি। আর যখন আবার আমটি বড় হয়ে যায় তখন আবার বলি যে আমের আঁঠি, এইটাই বলি। আসলে কোথায় কোন ভাষায় কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমি গ্রামের মানুষ, সাদামাটা ভাষাই বলে দিলাম। যেমন কথায় বলে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। তে ভুল হতেই পারে, কারো কাছে মনে হতে পারে যে না ভুল, কিন্তু আমাদের এদিকে ঠিক আছে। আর এই যে বলছে, এই আমটা নিয়ে এসে বলছে আম্মু পাকা আম পাইছি। তে পাকা আম দেখো খুব মিষ্টি। তে বললাম যে হ্যাঁ পাকা আম পাইছাও, তে খাও দেখো কেমন মিষ্টি। তে বললো যে দাও ছুলে দাও। তে ছুলে দিলাম। তে বলছে আম্মু তো অনেক টক। তে বললাম যে হ্যাঁ এই আমটি এখনো পাকেনি, আমটি সেই জন্যই চোকা লাগছে। আর আমার ছেলে মেয়ে সারাদিন কোথাও বের হয় না। আমি যদি একটু বের হই তখন আমার সাথে সাথে বের হবে, নইলে কোথাও বের হয় না, সারাদিন দুষ্টামি করে। দুইজন খুব দুষ্টু, একে অপরের সাথে এইটা ওইটা নিয়ে ঝগড়া করবে। আবার দেখা যাচ্ছে যদি একজন একটু ঘুম আসে তা আরেকজন ডেকে ডেকে ওঠায় যে এই এটা করা লাগবে, ওঠ। তো এরকম করেই চলছে। একজন যে একটু ঘুম আসলে যে একটু রিল্যাক্সে থাকবো তা না, একজন ঘুম আসলে পরে একটু পরে আবার ডেকে তুলে বসা রাখে, আবার যে ঝামেলা সে ঝামেলাই করতে থাকে। এই তো হয়েছে। সেই জন্য মনে করলাম যে ছোট ছোট আমগুলো, ছোট বাবু যেহেতু ঘুম আসছে, ছোট ছোট আমগুলো আধা ঘন্টা 1 ঘন্টা কি আছে চলতে থাকি, ততক্ষণ পর্যন্ত তো এরা রিল্যাক্সে থাকবে। সেই জন্য মনে করলাম আমগুলো চুলো দেই, ছেলে মেয়েদের আশাটাও পূরণ হইবে। তো এখন আম মাখানোর পালা। তো বলছে আম্মু নুডলসের মশলা দাও, এক একজনের এক একটা চাহিদা। একজন বলছে আম্মু মরিচের গুঁড়া দিয়ে মাখাও। তো বললাম যে না, নুডলসের মশলা দেব না, দেখি মরিচের গুঁড়াটা দিয়েই মাখাই দেই। তো লাস্টে মরিচের গুঁড়া দিয়েই মাখিয়ে দিলাম। আর আমি মরিচটা নাড়বো না হাত দিয়ে, বাবুকে ধরতে হবে। এরা আবার সেদিক দিয়ে খেয়াল আছে যে আমাদের ভাইয়ার ঝাল লাগবে, সেজন্য বলে যে দাও আমরাই মাখাই, তুমি বাবুকে ধরবে, ওর ঝাল লাগবে। এরা আবার খেয়ে দিয়ে একাই ওরা সাবান দিয়ে হাত ধুয়ে আসে, বলে যে না আম্মু বাবুর ঝাল লাগবে। ওরা আর যাই করুক, কিন্তু ওর ভাইকে ওরা অনেক ভালোবাসে। আর আমার ছেলে তো পারে না কোলে নিতে, তারপরেও অনেক কষ্ট করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছোট বাবুকে কোলে নেয়, কিন্তু আমার মেয়ে সেটা পারে না।